এরা ক্লাস দাদা কি হয়েছিল যে দাদা? জি জি জি, একটা ক্লাস ছিল তো সেজন্য। এর আগে আপনি তো এরা সেদিন জয়েন করেন নাই না? দাদা এটা তো আমি ছিলাম না। ডিপিডিএম, ডিপিডিএম বুঝাচ্ছিলাম। এমটি কে। এমটিকে। পুরান মালের একটা আছে না, ওটার মধ্যে খুঁজেছে। শুনবেন আমার কথা? এখান থেকে দেওয়া আমরা ডিপিডিএম তো দেখছিলাম তাই না? ডিপিডিএম তারপরও শান্ত ভাই আছে নাকি আজকে? জি। আছে। তো আমাদের যে এখান থেকে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি থেকে এখান থেকে U201 নেক্সট। তো নেক্সট করলে আমার যে কানেক্টর আছে বা কানেক্টর থেকে যেখানে, এখান থেকে গেলে বলছে U3001 নেক্সট। জেড এটা কানেক্টর 33। এখান থেকে। হুম। তো এখান থেকে যে লেখা আছে কি ইউএসবি ডিএম আর ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম আর ইউএসবি ডিপি লেখা আছে। আর এমটিকে বেস ফোন হইলে এমটিকে জি। এমটিকে বেস ফোন হইলে আমাদের ইউএসবি ডিএম আর ডিপি যে লাইন আছে, ওই লাইন কানেক্টর থেকে ডাইরেক্টলি যে প্রসেসর আইসি আছে সিপিইউ আইসি, ওইখানে কানেক্ট থাকবে। তো আমি একবার এখান থেকে দেখা দিই, এরপরে আমরা ইয়ে করবো, ড্রয়িং করবো। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে এখানে আছে কানেক্টেড B27 আর C27 বলে মধ্যে এখানে। আর একটা জিনিস আমি শিখাবো, সেটা হয়েছে কি আমাদের ব্যাটারির যে সেল আছে, সেল যেটাকে সেল বলে ব্যাটারি, ওই সেল কিভাবে কাজ করে, ব্যাটারির ভিতরে যে সেল আছে ওই সেল কিভাবে কাজ করে, ওই সেলটা আমি শিখাই দেবো। যদি কখনো ব্যাটারি আপনার রিপেয়ার করতে হয়, ঠিক করতে হয়, তো আপনি এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো এটা আমি দেখা দেবো পরে, সেল কিভাবে ঠিক জি করতে হয় স্যার, এটা ব্যাটারি। দরকার আছে। জি। তো এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের B7 আর B27 আর C27 যা আছে ওটা। তো এখান থেকে এখানে এটা হচ্ছে আমাদের কানেক্টর, B2B কানেক্টর। কথা হচ্ছে আমি যতটুকু জানি পুরাটা দিয়ে দিব, আমার ভিতরে যতটুকু আছে। তো এটা হচ্ছে আমাদের সিপিইউ, এটা প্রসেসর আমাদের, এবং এটা হচ্ছে আমাদের
পাওয়ার আইসি পিএম। আর এটা হচ্ছে সিপিইউ যে নাম্বার আছে, সিপিইউ নাম্বার হচ্ছে MT6762 সিপিইউ আছে। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, এটা হচ্ছে MT6357CRBH, এটা পাওয়ার আইসি। তো এই যে কানেক্টর আছে, এই কানেক্টর থেকে যে ইউএসবি যে ডিপিডিএম আছে, ওই ডিপিডিএম আমাদের যে প্রসেসর আইসি আছে, এই প্রসেসর আইসির সাথে এখানে কানেক্টর আছে। এখান থেকে কানেক্টর, আর এখান থেকে যে আমাদের ডিপি এবং ডিএম লাইন আছে, ওইটা এখান থেকে কপি করব এবং এখানে করব ওটা পেস্ট, এবং এখান থেকে এটা করব এখানে কপি, আর এখান থেকে করব এটা পেস্ট। এখানে কাছে কি ইউএসবি ডিএম আর হচ্ছে ডিপি। একটা হচ্ছে C27 আর হচ্ছে B27, এটা হচ্ছে C27 নাম্বার বল, C27। আর এটা হচ্ছে আমাদের B27 নাম্বার বল। এখন এটা তো আমাদের যে মোবাইল আছে, মোবাইল যে কম্পিউটার কানেক্ট হয়ে থাকে, এটা কম্পিউটারে কানেক্ট করার জন্য এটা দিয়ে মোবাইল যে আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট হবে, কিন্তু এতটুকু কম্পিউটারে কানেক্ট হবে না, প্লাস ফোনে চার্জও হবে না। তো আমাদের এখানে আরো ডিপিডিএম আছে, আমি দেখাই এখানে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে সিএইচডি ডিপি আর সিএইচডি ডিএম, সিএইচডি ডিপি আর সিএইচডি ডিএম লেখা আছে। এই দুইটি হয়েছে আমাদের চার্জিং এর জন্য ডিপিডিএম। যে চার্জ আছে, যে আমাদের ফোনে চার্জ হয়ে থাকে, এই চার্জিং এর জন্য আমাদের এই ডিপিডিএম কাজ করবে। ঠিক আছে। তো এই ডিপিডিএম আছে, সিএইচডি ডিপিডিএম আছে, 2 লাইন CPU2 যে পাওয়ার এসে আছে এর মধ্যে কানেক্টেড আছে। তো আমি একবার এখান থেকে কপি করে দেখাই। তো কপি করলাম, এবার এখানে করবো নেক্সট। নেক্সট হলো কোথায় আছে এটা? এটা কি আইসি? এটা পাওয়ার আইসি। এটা সিপিইউ, পাওয়ার আইসি এটা সিপিইউ স্যার। এখানে কানেক্টেড আছে। M11 আর হচ্ছে M10 নাম্বার বলের সাথে কানেক্টেড আছে। তো এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, একটা হয়েছে আমাদের M10 আর একটা হয়েছে M11। তো M10 হয়েছে আমাদের ডিএম আর M11 হয়েছে ডিপি। তো এখানে হয়েছে এটা হয়েছে আমাদের M11 নাম্বার বল, M11, আর এটা হচ্ছে M10 নাম্বার বল। আর এই দুইটা হয়েছে আমাদের সিআইডি ডিপি। তো এটা এখান থেকে ডিপি, এটা করবো এখানে পেস্ট, আর এখান থেকে এটা যা আছে এটা করবো এখানে। তো এটা হচ্ছে আমাদের কি, চার্জিং আছে, এই 2 লাইন দিয়ে ফোনে চার্জ হবে। কিন্তু এই এখনো যে সার্কিট আছে, এই সার্কিট, এখনো এই সার্কিট কিন্তু কমপ্লিট হয় নাই, ডিপিটিএম সার্কিট। এখন এটা কতটুকু সার্কিট হয়েছে? মোটামুটি আপনার 60-70% আপনার সার্কিট হয়েছে, এতটুকু সার্কিট। এত যদি ওকে থাকে, তাহলে শুধু কি হবে, চার্জার লাগাইলে 0.6 এম্পিয়ার নেবে, 0.6 এম্পিয়ার চার্জ নেবে, 0.6 এম্পিয়ার। এর থেকে উপরে চার্জ নেবে না। আর কম্পিউটার কানেক্ট করলে শুধু ইউএসবি নটের কোনো যে মেসেজ আসে,
ওই মেসেজ আসবে। কম্পিউটার কানেক্ট করলে ইউএসবি নট রিকগনাইজ মেসেজ। তো এই যে প্রবলেম আছে, এই প্রবলেম কেন আসবে? লাইন তো এখানে যে আছে, এতটুকু সার্কিট আছে, সার্কিট তো ওকে আছে, তো এখানে এরকম মেসেজ কেন আসবে এবং এতটুকু 0.6 এম্পিয়ার কেন নেবে? কারণ হচ্ছে আমার সিপিইউ যে আছে, সিপির ভিতরে যে একটা ইউএসবি নামে যে একটা সেকশন আছে, ওই সেকশনটাকে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করতে হবে আগে। অ্যাক্টিভ করলেই আমাদের যে ইউএসবি যে সেকশন আছে সিপিইউ থেকে, ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভ হলেই আপনার যে মোবাইল আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট হবে, প্লাস ফোনে চার্জ হবে। নাহলে মোবাইলে চার্জ হবে না, কম্পিউটারে কানেক্ট হবে না। কম্পিউটার কানেক্ট করলেই নট রিকগনাইজ। আবার চার্জার লাগালে চার্জার লাগালে 0.6 এম্পিয়ার নেবে। তো সিপির মধ্যে এরকম কি ভোল্টেজ আছে, যে ভোল্টেজ দিয়ে আমাদের সিপির ভিতরে যে ইউএসবি সেকশন আছে ওইটা অ্যাক্টিভেট হয়ে থাকে। তো একবার আমাদের সিপিইউ আছে এখান থেকে টাইপ করে দেবো U901, U901। আমার জানা আছে সেই জন্য আমি টাইপ করে দিয়েছি, তো আপনারা দেখে টাইপ করে নিন। তো এখান থেকে এটা করবো নেক্সট। তো এটা হচ্ছে আমাদের প্রসেসর MT6762। তো সিপিইউর যে পার্ট আছে এটা লেখা আছে কি ইমিয়া ডিডিআর। ডিডিআর হচ্ছে র্যাম পার্ট, যে র্যাম আছে, র্যামের পার্ট এটা সিপিইউর। তো নেক্সট করবো, আমরা দেখবো ইউএসবির জন্য কোথায় আছে ভোল্টেজ। নেক্সট করবো এখান থেকে, আবার নেক্সট করবো। তো এখানে আছে হচ্ছে এই পার্ট, এটা হচ্ছে আরএফ পার্ট। নেক্সট, এটা সিপিইউর সাপ্লাই পার্ট। তো এখানে কোনো কাজ নেই আমাদের। তো এখানে দেখি কোথায় ইউএসবি লেখা আছে কিনা। তো এখানে দেখেন লেখা আছে কোথায় ইউএসবি, কি লেখা আছে AVDD18 ইউএসবি। AVDD মানে হচ্ছে ভোল্ট, অ্যানালগ ভোল্টেজ ড্রেন টু ড্রেন ইউএসবি। মানে 18 মানে কি 1.8 ভোল্টেজ। তো 1.8 ভোল্টেজ সাপ্লাই আছে, ওই সাপ্লাই কিসের জন্য দেওয়া আছে এখানে? ইউএসবির জন্য। কত নাম্বার বল? D28 নাম্বার বল। তো D28 নাম্বার বলের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে 1.8। কোথা থেকে দেওয়া আছে? AVDD18 SoC। SoC বলতে কি বোঝাইছে এখানে? সিপিইউ। সিপিইউ হচ্ছে SoC। তো এখান থেকে এটা কপি করব। কপি করার পর দেখবো এই ভোল্টেজ যে SoC ভোল্টেজ আছে, ভোল্টেজ আইসির মধ্যে মানে D28 নাম্বার যে বল আছে কোথায় থেকে ইনপুট হয়েছে। আর এই ভোল্টেজটা পাওয়ার আছে থেকে। তো আমি জানি এই ভোল্টেজটা যা আছে, এই ভোল্টেজটা আমাদের ভিআই ভোল্টেজ, যে ভিআই নামে একটা ভোল্টেজ থাকে, সে ভোল্টেজটাই। তো আমি একবার দেখাই এখান থেকে। নেক্সট এটা, নেক্সট, আবার নেক্সট করবো এখানে। তো এখান থেকে এই যে এখানে কি লেখা আছে VIO18 PM। তো এই লাইন থেকে এখান থেকে একটা লাইন বেরিয়েছে, আর এখানে লেখা আছে কি SH602। এইটা হচ্ছে আমাদের সেন্সর প্যাড, যে লেয়ার থাকে, লেয়ারের মধ্যে একটা সেন্সর নামে একটা প্যাড হয়ে থাকে, সেই প্যাড হচ্ছে এইটা। এবং এইটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। বিআরটা হচ্ছে ফার্স্ট লেয়ার এবং এটা সেকেন্ড লেয়ার হবে। তো সেকেন্ড লেয়ার যে ভোল্টেজ আছে বিআর ভোল্টেজ, এই ভোল্টেজ নাম কি হয়ে গেছে এখানে, যখন সেন্সর প্যাড দিয়ে এটা আউটপুট হয়েছে তখন এর নাম হয়ে গেছে কি AVDD18 SoC। তো এই ভোল্টেজ ডাইরেক্টলি আমাদের প্রসেসর যে আইসি আছে, প্রসেসর আইসির মধ্যে ইনপুট হবে। তো এখানে ইনপুট হয়েছে এক্সাম্পল, এখানে ইউএসবির জন্য ইনপুট হয়েছে D28 নাম্বারের মধ্যে। তো এটা কিসের জন্য ইনপুট হয়েছে? ইউএসবির জন্য। চেক করবো কোথায়? এই ক্যাপাসিটার C1323, এটা কপি করবো এখান থেকে। কপি করার পরে আমাদের বিটম্যাপ যে আছে, বিটম্যাপ ওপেন করবো এখান থেকে, দেখবো এবং এই ক্যাপাসিটি কোথায় আছে। আর এই ভোল্টেজ কন্টিনিউ ভোল্টেজ, পার্মানেন্ট ভোল্টেজ। এই ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত মোবাইল অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ এখানে থাকবে। আপনাকে চার্জার লাগানোর কোনো প্রয়োজন নেই, যদি ফোন অন থাকে তাহলে আপনি চেক করতে পারেন। আর যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে আপনাকে চার্জার লাগিয়ে চেক করতে হবে। তো এখান থেকে যে টুডি আছে, টুডি এখান থেকে আনটিক করব। এবং এখান থেকে যা আছে এখানে কি করবো, যে শোপের ইনফো আছে এখানে টিক করে দিব এবং এখানে করবো এটা পেস্ট। কন্ট্রোল টুডিটা আমরা বলেন। আনটিক করবো কেন স্যার? টুডিটা আনটিক করাটা টুডি করলে এরকম কালার হয়ে থাকে, এরকম কালার হয়ে থাকে, কালার থাকলে এরকম বোঝা যায় না, কম্পোনেন্ট যা আছে কম্পোনেন্ট বোঝা যায় না এরকম করলে। আচ্ছা আচ্ছা, জি জি তো জি, এটাকে বুঝতে পারছি। আনটিক করে দিলে একদম ক্লিয়ারলি একদম বোঝা যায়, একদম ক্লিয়ার বোঝা যায়।
লেখাগুলো একদম ক্লিয়ার থাকে। আর যেখান থেকে টুডি করে দেয় তো লেখাগুলি দেখেন কিরকম হয়ে যায়, কিরকম যেন দেখা যায়, বোঝা যায় না লেখাগুলি। তো এটা আনটিক করার পরে এখান থেকে যা আছে কন্ট্রোল বি করে দিবে এখানে, কন্ট্রোল বি। পেস্ট হয়েছে, এটা পেস্ট করার পরে করবে এখানে সার্চ। সার্চ করলে কম্পোনেন্ট কোথায় আছে, সিপিইউর ঠিক নিচে আছে এখানে। এইটার মধ্যে ভোল্টেজ পাবো 1.8, কিসের জন্য পাবো এখানে, ইউএসবির জন্য। হুম, এই ভোল্টেজ এখানে থাকতে হবে, কন্টিনিউ ভোল্টেজ, যতক্ষণ মতো মোবাইল অন ততক্ষণ এই ভোল্টেজ এখানে থাকবে। আর এই ভোল্টেজ যদি এখানে না থাকে তাহলে আপনার যে মোবাইল আছে, মোবাইল কম্পিউটার কানেক্ট হবে না, চার্জার লাগালেও 0.6 এম্পিয়ার নেবে শুধু। আর এই ভোল্টেজ যদি দেখা দেয় ক্যাপাসিটার নাই, তাহলে আপনি ক্যাপাসিটার ক্লিক করেন, ক্লিক করে দেখেন কত জায়গা থেকে দেওয়া আছে, কত জায়গা আছে ভোল্টেজ। আপনি যে কোনো এক জায়গা থেকে আপনি এখানে কানেক্ট করে দিলেই কিন্তু আপনার যে কাজ আছে, কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন এখানে আছে তো এখান থেকে এখানে দিতে পারেন, বা এখানে আছে এখান থেকে এখানে দিতে পারেন, বা এখান থেকে আপনি এখানে দিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি এখানে দিয়ে দিলে আপনার যে মোবাইল আছে মোবাইল চার্জ হবে, প্লাস কম্পিউটারে কানেক্ট হবে। আর এটাই সেকেন্ড ভোল্টেজ। সেকেন্ড ভোল্টেজ হচ্ছে E28 নাম্বার বল, কি লেখা আছে, AVDD 12 ইউএসবি, মানে 1.2, 12 মানে হচ্ছে 1.2 ভোল্টেজ। এটা কোথা থেকে দেওয়া আছে, এটা দেওয়া আছে BA12 থেকে। আমাদের যেখানে সিআরবি আইসি থাকে, সিআরবি বিশেষ করে যেখানে সিআরবি আইসি থাকে সেখানে BA12 নামে একটা এলডিও থাকে। আমি দেখাই এলডিওটা কোথায় আছে। তো এখান থেকে নেক্সট করবো এটা, এইটা BA12 এলডিও। এই আইসিটা মোস্ট ইম্পর্ট্যান্ট আইসি, মানে সিপিইউ বুট করার জন্য। এটা আছে কোথায়, 9 বুটের মধ্যে। আমাদের সিপিইউ যেখানে আছে ঠিক তার নিচে আছে। আমি দেখা এটা কোথায় আছে, আমার লোকেশন জানা আছে, সেই জন্য আমি দেখাইতেছি। তো এটা হয়েছে আমাদের এই আইসি, BA12 আইসি। তো এই আইসি থেকে এই ভোল্টেজ যে আছে, এই ভোল্টেজ আউটপুট হচ্ছে, এবং এই ভোল্টেজটা শুধুমাত্র সিপিইউর জন্য। আর এই আইসি যদি ফল্ট হয়ে যায়, বা এই আইসি যদি রিকোয়ারমেন্ট যেগুলি আছে এগুলি ফল্ট করে, তাহলে আমি দেখছি মোবাইল থেকে ডেড কন্ডিশন, ডেড থাকবে, সিপিইউ কাজ করবে না, ফোন থাকবে ডেড। এবং ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং আছে, রিডিং টোটালি জিরো হয়ে যাবে। পাওয়ারকে ট্রিগার করলে কোন ট্রিগার হয় না এই আইসি থেকে প্রবলেম হলে। এরপর আরো ফল্ট আসে, যেমন পাওয়ার কি প্রেস করলে আপনার 30, 40 রিডিং করবে, পাওয়ার কি রিলিজ করলে জিরো হয়ে যাবে। এমটিকে বেস ফোনের মধ্যে যদি পিসিতে কানেক্ট হবে কখন, যখন 45-এর উপর হইতে হবে রিডিং, 45, 50 এতটুকুর ভিতরে যদি রিডিং হয়ে থাকে ডিসি পাওয়ার সাপ্লাই, তাহলে আপনার মোবাইল যা আছে মোবাইল পিসিতে কানেক্ট হবে, আদারওয়াইজ পিসিতে কানেক্ট হবে না, পুট পাবে না পিসিতে। তো এখান থেকে যা আছে এটা আপনার এখানে যা আছে ইউএসবি যা আছে, ইউএসবি জন্য এখান দেওয়া আছে এটা। তো এখানে এই ভোল্টেজ যা আছে এই ভোল্টেজ এখানে চেক করবো, এই ভোল্টেজও পার্মানেন্ট ভোল্টেজ, যতক্ষণ মতো মোবাইল অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ এখানে আপনি চেক করতে পারেন। তো এখান থেকে এই ক্যাপাসিটি কপি করব, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পর এটা করবো এখানে কন্ট্রোল বি, কন্ট্রোল বি করবো, এবং সার্চ। সার্চ করলে ক্যাপাসিটি আছে কোথায়, এটা এখানে ক্লিক করলাম, এই যে এই বলের মধ্যে ইনপুট হচ্ছে। তো এখানে এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ এখানে ইনপুট হইতে হবে, যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আপনার মোবাইল যে আছে মোবাইল থাকবে কিসে, ফেক চার্জিং এ, আর পিসিতে কানেক্ট হবে না। আর এই ভোল্টেজ যদি শর্ট হয়ে যায় তো ফোনই ডেড, ফোনই ডেড হয়ে যাবে, অন হবে না phone। এবার আরেকটা ভোল্টেজ আছে এখানে, যেখানে লেখা আছে কি VUSB, এটা হচ্ছে VUSB ভোল্টেজ। এই ভোল্টেজটা কখন আসবে, যখন মোবাইল কম্পিউটার কানেক্ট করব বা চার্জার কানেক্ট করব। যদি আপনি মোবাইল চার্জার কানেক্ট না করেন আর যদি পিসিতে কানেক্ট না করেন,
তাহলে এই ভোল্টেজ যে আছে ভোল্টেজ এখানে আসবে না। এই ভোল্টেজ হচ্ছে আমাদের সিপিইউর ইউএসবি সেকশনের একটি ভোল্টেজ। এটা এইটা যখনই আসবে পাওয়ার থেকে তখনই সিপিইউর ভিতরে যে ইউএসবি সেকশন আছে ওইটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার যে মোবাইল আছে মোবাইল চার্জিং হবে প্লাস কম্পিউটার কানেক্ট হবে। তো এই ক্যাপাসিটার চেক করবো এটা C1325, এটা কপি করবো এখান থেকে। কপি দাদা, করার পরে হুম এই বলেন। ভিইউএসবি এটা কি আপনার এই ভোল্টেজটা কি সব প্রসেসরেই থাকে না শুধু হ্যাঁ, মিডিয়াটেকে থাকে? সব সব জায়গার মধ্যে আছে কিন্তু মিডিয়াটেকে লেখাই থাকে বিইউএসবি, কিন্তু কোয়ালকাম বা আদার কোনো চিপসেট হইলে সেখানে লেখা থাকে না বিইউএসবি। এই ভোল্টেজও কি সেম থাকে? ভোল্টেজ সেম 3.3, এরকম 3 ভোল্টেজ যেরকম থাকে। ও, আচ্ছা। এ ভোল্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোল্টেজ। আর 9 বোর্ডের মধ্যে যে ডেট আসে ডেটটা কিন্তু এই লাইন থেকে আসে, বিইউএসবি থেকে। ঠিক না? আপনারা মনে হয় সবাই পাইছেন এই প্রবলেমটা। বিইউএসবি লাইন শর্ট হয়ে যায় জি স্যার, এটা। পাইছি জি, এই লাইনটা স্যার, শর্ট হয়ে অনেকগুলো গেলেই পাইছি আমি। এই লাইনটা শর্ট হলে কি সেটের থাকে, ফোন ডেট থাকে। হুম। এই ফোনটা আমাদের এই প্রথম আছে না আপনার। জি বলেন। প্রথম দিক দিয়ে এই মডেল গুলা কয়টা ফেরত দিছি, ভাবতাম এগুলো হবেই না। তবে এখন আবার এর সব মজা বুঝে গেছি, এখন আর ফেরত যায় না। গুড। তো প্রাথমিকভাবে অনেক ডেট ছাড়ছি, প্রায় 5টা 6টা ফোন তো করতেই পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে কোন কোন জায়গা থেকে এটা হয়। গুড গুড, বুঝতে পারলে ভালো, এটা প্লাস পয়েন্ট একটা। তবে দাদা আরেকটা প্রশ্ন ছিল আপনার, 1.8 ভোল্টেজের লাইন শর্ট হইলে এইটা সারানোর মূল প্রসেস কি? 1.8 ভোল্টেজ ইনজেক্ট করবো এখানে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে। তাতে তো আপনার থার্মাল ছাড়া কিছুই বোঝা যায় না। 1.8 ভোল্ট দিলে কথা কথা হচ্ছে কি, আপনার যদি এখনকার ফোনে যদি আইসি শর্ট হয়ে থাকে তাহলে আপনার দেখা যায় হিটিং যে আছে হিটিং হয় না কোনো কিছু। আর থার্মাল ক্যামেরাও আপনার হিটিং না হলে সেন্স কি হুম, করবে? সেন্স তো করবেই না, কোনো কিছু দেখাবেই না হিটিং না হলে। কিছু না কিছু হিটিং হইতে হবে, হিটিং করলেই থার্মাল ক্যামেরা সেটা কি করবে, সেন্স করবে, তখন দেখা দেবে থার্মাল ক্যামেরা এটা হিটিং হচ্ছে। অধিকাংশ ইএমএমসি উঠাইলে শর্ট যায়, মানে ইএমএমসি আমার শর্ট কাছে হয়। আরো আরো সিস্টেম আছে, ধরেন ভিআই ভোল্টেজটা আছে ওইটা শর্ট হয়ে গেছে এবং ইনজেক্ট করলে কি হচ্ছে, সিপি হিট হচ্ছে। কিছু কিছু সিপির মধ্যে কিছু কিছু বল আছে, যে বলগুলি আমি মানে ডিসেবল করে দিলে, মানে আমি যদি এখান থেকে বাইপাস করে দেই তো ফোনটা জি অন জি হয়ে যাবে, কিন্তু একটা সেকশন যে আছে সেকশন কাজ জি। করা বন্ধ হয়ে যাবে। যেমন মেমোরি কার্ড হইতে পারে, হুম, ওইটা তারপর সিম পইরা কার্ড হইতে বুঝতে পারে। হবে। জি জি জি। জি, তো জি। সেটা যে আছে এইভাবে ফাইন্ড আউট করে ইয়ে করা যায়, কাজ করা যায়। তো এটা হচ্ছে আমাদের বিওএসবি ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের চার্জার কানেক্ট করলে বা কম্পিউটার কানেক্ট করলে তখনই আসবে। এবং এই ভোল্টেজটা সিআরবি আইসির জিয়া 14 নম্বর বল থেকে ভোল্টেজটা আউটপুট হয়ে থাকে। জানা আছে হয়তো সবার, জিয়া 14 নম্বর বল থেকে আউটপুট হয়ে থাকে এই ভোল্টেজটা জি জি। সিআরবির। এটা হলো এই যে তো এই মেমোরি যে কার্ডে। এটা হচ্ছে জিয়া 14 নম্বর বল, বিইউএসবি ভোল্টেজ, এটা ইউএসবির জন্য ভোল্টেজ। তো এই ভোল্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোল্টেজ আমাদের চার্জিং এর জন্য। প্লাস কম্পিউটার যদি কানেক্ট না হয় তখন আপনাকে এই ভোল্টেজ চেক করতে হবে, ঠিক রাখতে হবে এগুলি। ঠিক থাকলেই চার্জ হবে প্লাস কম্পিউটার কানেক্ট হবে। দেখেন, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমার বলা হয়েছে সেটা। আমি তো মাত্র জয়েন করলাম। ও, আপনি এখন আসছেন? জি। না, সেদিনে ক্লাসে ডিপিডিএম যা আছে ওইটাই, নতুন ও কিছু বলা আচ্ছা হয় আচ্ছা। নাই। দাদা আজকে তো আমাকে এক কাস্টমার টাকা দিছে মোবাইল নষ্ট করার জন্য। ও, তাহলে তো ভালো, নষ্ট করে দিয়ে দেন। স্যামসাং A55 একটা ফোন। আর হুম আমি তো খুঁজে পাচ্ছি না কি স্যার, নষ্ট করবো। আমি লাস্টে হচ্ছে আপনার ডিপিডিএম লাইটটা খুলে ফেললাম। হুম। স্লো চার্জ হইতেছে এখন। জি, ওর হয়ে গেছে নাকি কাজ? হ্যাঁ, চার্জ স্লো হচ্ছে এখন। তাহলে তাহলে জি জি। ডিপিডিএম এর ক্লাস করাতে এটা আপনার কেমনে কি প্রবলেম বুঝলাম হয়েছে না যে আসলে। ডিপিডিএম উড়াই ফেলছেন না, এতে সাকিব দুইটা ভাই। জিনিস হয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে
যে ডিপিডিএম আমি যে ক্লাস করতেছি ক্লাস ঠিক ঠিক আছে কিনা। হয়ে গেছে তো এখন নাকি আমরা তো কাজ? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ঠিক হচ্ছে দাদা, আমি তো এটা খুলতে পারতাম না। কারণ জি ওইটা জি জি, যে কেউ গেলে আমরা বলবো চার্জিং খারাপ। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বুঝতে অনেক পারছি। সূক্ষ্ম করে জিনিসটা কাটছি। আবার কাস্টমার টাকাও দিছে আমাকে এটা কাটার জন্য। কাস্টমারের লাভ কি বুঝলাম না। কাস্টমার লাভটা হচ্ছে কি, যে ফোনটা মূলত কাস্টমারটা কিনে রাখবে, ও যার ফোন সে হচ্ছে এটা দেবে না, বলছে, ভাই আপনি এটা করে রাখেন। তো বিষয়টা এমন তো কিছু জটিল করবে যেটা হয়ে আপনি গেছে। আবার সাজু ঠিক করতে ভাই, পারেন। সাজু ভাই, সাজু ভাই, সাথে সাথে আছে নাকি? সাজু ভাই, ঘুমাইছে। সাজু ভাই ঘুম। দাদা ওই যে স্যার, যদি একটু সময় থাকে নোট 8 প্রোটা একটু দেখে দিবেন। এটা কি আপনাদের নো সার্ভিস ছিল ওইটা নাকি? ফোর ও জি না ফোর জি না, এটা ফোর নেটওয়ার্কিংটা? জি ফোর জি ফোর জি। আচ্ছা আচ্ছা, নোট 8 প্রো। কালকে আমরা নতুন একটা আইসি দেখবো, চার্জিং আইসি। এটা কিন্তু কভার হয়ে গেছে আইসি। নো সার্ভিস।